আমার ভিডিও আপনাদের ভালো না লাগলে দেখবেন না, দেখার দরকার নেই। তো আমি কি আপনাদেরকে জোর করছি নাকি আমার ভিডিও দেখার জন্য? তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো কেন বলছি এই কথাটা, কারণ অনেকেই আছে ভিডিও দেখে ঠিকই কিন্তু লাইক করে না, কমেন্ট করে না। তাহলে ভিডিও দেখার দরকার কি? দরকার নেই তো। কিন্তু আমারই কিন্তু লাভ হচ্ছে আখিরে, কারণ আমার ভিউজ হচ্ছে। কিন্তু আপনি একটা লাইক কমেন্ট করলে আমি আপনার সাথে পরিচিত হতে পারি। সেটা কিন্তু যেরকম মানে আপনিও আপনার একটা ফ্রেন্ড পাবেন, আমিও একটা ফলোয়ার পাবো। দুজনেরই কিন্তু উপকার হবে। আর আপনাকে তো আমি জোর করছি না আমার ভিডিও দেখার জন্য। যেহেতু ফেসবুক টিম এটাকে অপারেট করে, তারা যদি আপনার সামনে আমার ভিডিওটা দেয় তাহলে অবশ্যই আপনাদের সেটা দেখছেন, ভালো কথা। যদি দেখে আপনি আপনার সত্যিকারের অর্থে ফেসবুকে কাজ করে থাকেন, অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন। কেন? কারণ আপনার একটা কমেন্টে কিন্তু আপনি নিজের যেরকম ফলোয়ার পাবেন সেরকম আমিও কিন্তু ফলোয়ার পাচ্ছি, আমিও কিন্তু আপনাকে পাচ্ছি। আর আপনিও কিন্তু এখানে এসে হয়তো বা অন্যের সাথেও পরিচিত হবে। আরও যারা আমার মানে এই যে ভিডিওতে লাইক কমেন্ট করে তাদেরকে আপনি ফ্রেন্ড হিসাবে অ্যাকসেপ্ট করতে পারবেন। মানে আপনি তাদের একটা কমেন্টে লাইক করে যেতে পারেন, তাদেরকেও আপনার চাইলে বন্ধু বানিয়ে নিতে পারেন। কিন্তু সেটা আমরা করি না প্রকৃতপক্ষে। শুধু শুধু ভিডিওটা দেখি, আর পুরো ভিডিওটাও দেখি না। ভিডিও অর্ধেক দেখে কমেন্ট করে চলে যাই। আচ্ছা, আমি পুরো ভিডিওতে কী বলছি, কী রান্না করছি, কী কথা বলছি সেটা কিন্তু আমরা কেউ শুনি না। শুধু শুধু ভিডিও দেখে অর্ধেক দেখে কমেন্ট করে চলে যাই। সেটাতে কিন্তু আখিরে আপনারও ক্ষতি, আমারও ক্ষতি। কারণ ফেসবুক টিম কিন্তু সব কিছু অবজারভেশন করে, কারণ তাদের কাছে কিন্তু সব কিছুই থাকে। কারণ আমি যেটা দেখি অ্যাভারেজে যে অনেকেই আমার ভিডিও এই 3 মিনিটের বা 4 মিনিটের ভিডিওগুলো 1 থেকে 1.5 মিনিট দেখে, বাকি ভিডিও দেখে না, না দেখেই কমেন্ট করে যাচ্ছে। সেটাতে কিন্তু আমারও ক্ষতি হচ্ছে, আপনারও ক্ষতি হচ্ছে। কেন নিজে নিজে পায়ে কুড়োল মারছেন? আপনি আপনার ভিডিও ঠিকমতো দেখেন, আমার ভিডিও কমেন্ট করেন। আর যদি ভালো না লাগে দেখার দরকার নেই। ধৈর্য না থাকলে দেখবেন না, কারণ ধৈর্য না থাকলে ফেসবুকে কাজ করতে পারবেন না। ধৈর্য তো অবশ্যই লাগবে। তো যাই হোক, কেন এই কথাগুলো বললাম সেটা আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে এদিকে রান্নাবান্নারও জোগাড় করতে হচ্ছে। শিং মাছগুলো লেবু দিয়ে লবণ দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। আর এই তো বাড়ি থেকে আনা কাঁকরোল, আলু দিয়ে ঝোল করব। তা আমি সবসময় যেভাবে রান্না করি আজকে ভাবলাম যে একটু অন্যরকম করে রান্না করি, তাহলে হয়তো বা একটু ভালো লাগবে। তো এদিকে কাঁকরোলগুলোকে একটু ভেজে নিচ্ছিলাম তেলের মধ্যে, মাছ ভাজার পরে ওই তেলের মধ্যেই। তো এখানে আমি একসাথেই উঠিয়ে নিচ্ছি, কারণ এরপর আমি মশলাটা কষিয়ে সব কিছুই একসাথে দিয়ে দিব। যেহেতু প্রায় অর্ধেকের বেশি ভাজা হয়ে গেছে, আর আমি ছোটো ছোটো করে কেটেছি যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো যারা মানে তাড়াতাড়ি রান্না করতে চান তাহলে দেখবেন সবজিগুলো একটু পাতলা পাতলা করে কাটবেন, তাহলে দেখবেন যে মানে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এদিকে হচ্ছে যে আপনার সময়টাও বেঁচে যাচ্ছে। তো এইটি যাই হোক, অনেক কিছু বলে ফেললাম আপনাদের সাথে। তো এই শিং মাছ দিয়ে রান্না করব, বাড়ি থেকে আনা শিং মাছ। তো শিং মাছ আমাদের শরীরের জন্য কিন্তু উপকারী, সেটা কিন্তু অনেকেই জানেন। তো ফেসবুকও কিন্তু আপনাদের শরীরের জন্য উপকারী না, সেটা মাথায় রাখবেন। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এভাবে তরকারি রান্না করলে কিন্তু একটা অন্যরকম স্বাদ লাগে।